পহেলা জুলাই থেকে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নে কয়েকশো মানুষের প্রাণহানির পর আন্দোলন পরিণত হয় এক দফায়। ৩৬ দিনের আন্দোলনে জনরোষের বিস্ফোরণে পদত্যাগের পাশাপাশি দেশত্যাগ করেন শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব পান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ করছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এমন অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব জানান, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। একই সঙ্গে বলেন, বাংলাদেশের জনগণকেই সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। Any reports or rumors that the United States government was involved in these events is simply false. That is not true. This is a choice for and by the Bangladeshi people. We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. All right, everybody, thank you so much. I'll see you tomorrow. যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কথা উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরাও। সম্প্রতি ভারতের বার্তা সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে কূটনীতি গবেষণা প্রতিষ্ঠান দ্য উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান জানান, যুক্তরাষ্ট্রের মদদ নয়, বরং আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমনপীড়ন শেখ হাসিনার পতন ডেকে এনেছে। শেখ হাসিনা পুত্র জয়কে ষড়যন্ত্র তত্ত্বের বদলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার প্রমাণ দেওয়ার আহ্বান জানান কুগেলম্যান। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।